সামার ভ্যাকেশন ফাইনালি আমরা যাচ্ছি সামার ভ্যাকেশনে ঘুরতে। এবছর আমরা সামার ভ্যাকেশনে যাচ্ছি ঘুরতে আমার প্রিয় শহর কলকাতা। তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। ব্যাংক ব্যালেন্স খুব বেশি নেই, তাই খুচরো পয়সা নিয়ে বেরিয়ে পড়লাম আমরা আমাদের একটা ছোট্ট ট্রিপ করতে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর অ্যান্ড ইকো পার্ক। অনুগ্রহ করে শুনবেন 39111 জনশতাব্দী এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে। তো চলো ভিডিওর সাথে সাথে আমাদের যাত্রাটাও শুরু করা যাক। এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আমি চলে এসেছি হাওড়া মেট্রোতে, মানে যেটা আমরা গঙ্গার তলা থেকে যাবো আর কি। তো চলো, আমার ভীষণ এক্সাইটেড, গঙ্গার তলা থেকে একটা মেট্রো হয়েছে সেটা আমরা যাবো, মানে ভীষণ এক্সাইটেড। তো চলো পুরো সফরটা তোমার সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো। फुसला के मुझको ले चला नंगे पाँव दौड़ी आँखें मेरी। মেট্রো স্টেশনে নামতেই মিও অমর চোখে পড়লো। আর এখানের টেস্ট নাকি খুবই সুন্দর হয়, সবার মুখে শুনেছি। যেহেতু আমাদের ওখানে মিও অমর নেই, সেই কারণে এখানে চোখে পড়তেই প্রথমে হলাম চলো একটা একটা করে ট্রাই করে দেখি। সত্যি কথা বলতে 3টে কেক ট্রাই করেছি আর একটা প্যাটিস ট্রাই করেছি। সত্যি প্রত্যেক করার টেস্ট একদম দুর্দান্ত ছিল। যাই হোক, মেট্রো স্টেশনের ভিতরে চলে এসেছি। এখন সবার মুখে শুনে নি কার কি বক্তব্য, এখানে এসে কার কেমন এক্সাইটমেন্ট হচ্ছে। মা কতটা নিচে নামলে? কভার তুই কভার চেঞ্জ করলি বল? আমি একটা দুটো তিনটে চেঞ্জ করলি, তারপরে একটা এর উপরে একটা, আর যখন নামছিলাম হাওড়া স্টেশন তো গঙ্গার মেট্রো দেখার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বেলুড় মঠ। তো আমাদের দুঃখের বিষয় এটাই যে আমাদের একদমই ফেরিঘাট মানে আজকে বন্ধ, যেহেতু আজকে লাস্ট ভোট, সেই কারণে ফেরি বন্ধ চলছে। এখানে কোনো রকম গঙ্গায় কোনো রকম চলছে না নৌকো, সেই কারণে আমাদেরকে মনে হচ্ছে বেলুড় মঠটা আমাদেরকে টোটো করেই যেতে হবে। ভোটের জন্য আমাদের কিন্তু এখানে ফেরিঘাট বন্ধ ছিল, কোনো রকমভাবেই গঙ্গা পার করতে দিচ্ছিল না, সেই কারণে কিন্তু আমরা বাস ধরেই চলে গেলাম বেলুড় মঠ। আর বেলুড় মঠ যতক্ষণে পৌঁছেছি তখন কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে। বাইরেটা ঘুরে যদিও দেখতে পারিনি খুব একটা, কিন্তু মেনলি আমার আকর্ষণ কিন্তু ছিল এখানে বেলুড় মঠে যে সন্ধ্যা আরতিটা হয়, যেটা দেখার জন্য কিন্তু অনেক মানুষ এখানে অপেক্ষা করে থাকে। আর সত্যি বলতে আমিও কিন্তু অপেক্ষা করেছিলাম। আর এই হচ্ছে বেলুড় মঠের মেন মন্দির, যেটার ভিতরে এখন আমরা প্রবেশ করব। আর যদিও আরতিটা শুরু হতেই চলেছে, তো চলো আমিও আরতি দেখি আর তোমরাও দেখো। হ্যাঁ হ্যাঁ বেলুড় মঠ ঘুরবো এই একটা মানে ছিল ইচ্ছে, কোনোদিন যেহেতু আসিনি। বাট যে বেলুড় মঠের মেন আকর্ষণ আমার কাছে ছিল এই আরতি দেখা, সেটাই কেন জানি ভগবানের ইচ্ছে ছিল আমি দেখবো। আর আমার মনের ইচ্ছে যেটা আর কি, মনের ইচ্ছেটা ঠিক পূরণ হয়েই যায়। আর ঠিক এমন টাইমিংয়ে আমি বাসে করে এলাম, মাত্র 10 টাকা টিকিট নিয়েছে, কিন্তু সেটা একদম পারফেক্ট আরতির টাইমিং।
আর মন্দির থেকে ফিরে এসে আমরা কিন্তু এখানে ডিনার করতে বসে পড়েছি। আর ডিনারে ছিল আমাদের গরম গরম ফুলকো ফুলকো হিউজ সাইজের ছোলে বাটুরে। ছোলে বাটুরের সাইজগুলো কিন্তু হিউজ ছিল। আর সত্যি বলতে ছোলে বাটুরেটা খেতে কিন্তু বেস্ট ছিল। আমার ছেলে পুরো প্লেট ফাঁকা করে দিয়েছে। আমার টেস্টটা দারুণ ছিল। ওর এক্সপিরিয়েন্স দেখে তোমরা বুঝতেই পারছো। আর আমার জন্য নিয়েছিলাম এখানে চাউমিন। চাউমিনটা সত্যি কথা বলতে প্রচুর তেল ছিল, কিন্তু টেস্টটা কিন্তু সত্যি ভালো ছিল। কিন্তু এখানে প্রচুর খাবার দাম। আর আমরা রয়েছি দক্ষিণেশ্বরের হোটেলে, তাই এখানকার খাবার দাম কিন্তু বাজারের থেকে অনেকটাই বেশি নিচ্ছে। যাই হোক, এবারের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। পুরো জার্নিটা আমি একটাই ব্লগে শেয়ার করেছি। বেলুড়ের পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দক্ষিণেশ্বর, আর যেটা অলরেডি আমি ভিতরে ঢুকে পড়েছি। পুজো দেওয়া কমপ্লিট, কিন্তু এখানে কোনো রকম ভাবে আজ একদম নতুন নিয়ম করেছে যে এখানে কোনো রকম ফটো এলাও করছি না, সেই কারণে ভিডিও কোনো ফুটেজ নিতে পারিনি। প্রায় 9 বছর পর মা ভবতারিণীর মন্দিরে পুজো দিতে আসলাম। তো সে না চাইলে কোনো কিছু সম্ভব নয়, কথা আছে না? তো সেরকমই সে চেয়েছে আমি এত বছর পর আসবো, বাট এসেছি। ভিতরে কোনোরকমভাবে ক্যামেরা অ্যালাউ করেনি, সে কারণে কোনো কিছু শেয়ার করতে পারিনি। কিন্তু 9 বছর পর এসে আরও একটা নতুন জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে এই স্কাই ওয়াক। যদিও ফ্লোরটা এখানে কাচের নয়, কিন্তু হ্যাঁ স্কাই ওয়াক এটাকে বলা হয়, বাট সুন্দর। আর পুজোটাও খুব সুন্দরভাবে দিতে পেরেছি। দক্ষিণেশ্বরের পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ইকো পার্ক। अब रखियां तोरे बिन साजना लागे ना, अब रखियां तोरे बिन साजना लागे ना, अब रखियां तोरे बिन साजना। সবথেকে এক্সাইটেড ব্যাপার হচ্ছে ফার্স্ট টাইম আমি সাইকেল চালাতে চলেছি। কस्तो মজা হে রে লেমা রামাইলো কালি ওঢালি, কस्तो মজা হে রে লেমা রামাইলো কালি ওঢালি। ये हवाएं गुनगुनाई पूछे तो है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों के गलियों में। ये हवाएं गुनगुनाई पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में, तू है। ইচ্ছে ছিল ওয়াটার বেলুনের মধ্যে ঢুকেও রাইডস করব, কিন্তু কি করব, কপাল খারাপ থাকলে যা হয়, কপালে নেই ঘি ঠকঠকালে হবে কি। একটাও রাইড সেদিনকে চলছিল, শুধু বোট চলছিল, যেটা আমাদের ওখানেও চলে, সেই কারণে চাপা হলো না। সাইকেল রাইড করে তো আমি ভীষণ এক্সাইটেড, কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেছে। এবার আমরা আরো একটা এক্সাইটেড জিনিস দেখবো, সেটা হচ্ছে মিউজিক্যাল ফাউন্টেন। ঝিনি ঝিনি इन सांसों से पहचानी सी आवाजों में गूंजा है आज आसमां, कैसे हम बेजुबान इस जीने में कहीं हम भी थे ज्यादा जरा कम ही। অনেক তো হলো ঘোরাফেরা, এবার খাওয়া দাওয়ার দিকে একটু ফোকাস করে যাক। পেট পুজো না হলে কি আর ঘোরাটা মজা হয় বলো তো? তো প্রথমে চলে আসলাম আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে এই পাপড়ি চাটের দোকানে। এই পাপড়ি চাটের দোকানটা দেখে আমার ছেলে আর লোভ সামলাতে পারলো না। ও শুধুমাত্র আসে ঝাড়খণ্ড থেকে কলকাতা ঘুরতে নয়, ও পাপড়ি চাট খেতে আসে। আসার দিন থেকে বলছে পাপড়ি চাট খাবো, বাট দক্ষিণেশ্বরে পাওয়া যায়নি, বাট ইকো পার্কের সামনে পাওয়া যাচ্ছিলো। তো আমরা ইকো পার্কের সামনে না খেয়ে আমরা একটু আগে এসে ফাঁকা জায়গাতে খেয়েছিলাম। এখানে অনেক রকম স্ট্রিট ফুড ছিল, তার মধ্যে প্রথমেই নিয়ে নিলাম আমরা পাপড়ি চাট। मन भूलो बदीवार प्रेमनिया मौसम छे, अब आओ मेरे पास रह जाओ मेरे साथ, प्रेमनिया मौसम छे हो आवी गई रात मन भूलो बदीवार। এই
হচ্ছে কলকাতার স্পেশাল পাপড়ি চাট। পাপড়ি চাট ট্রাই করার পর আমরা চলে এসেছিলাম একটা রোস্টেড হাবের মধ্যে। তো সেখানে ছিল নানা রকমের চিকেনের আইটেম, মানে কাবাব, যত রসমি কাবাব, মালাই কাবাব, নানা রকমের কাবাব ছিল, হরিয়ালি কাবাব। তো সেখানে আমরা নর্মাল চিকেন কাবাবটাই নিয়ে নিয়েছিলাম। তো দাম অনুযায়ী কিন্তু পরিমাণে অনেকটাই কম, মাত্র 5 পিস ছিল, যেটা একদমই ছোটো ছোটো ছিল, বাট টেস্টটা কিন্তু দারুণ ছিল। চিকেনটা জুসি অ্যান্ড সফট ছিল, খেতেও কিন্তু বেশ লাগছিল। তো আজকের খাওয়া দাওয়াটা দিয়েই এই ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বা